রোমানিয়া ভিসা এখন বাংলাদেশ থেকেই। হ্যাঁ ভাই, রোমানিয়া ভিসার জন্য এখন থেকে আর আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বরাবরের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে রোমানিয়া ভিসা সংক্রান্ত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ ভাই, রোমানিয়া ভিসার জন্য যারা অধীর আগ্রহে অনেক দিন যাবত অপেক্ষা করছেন, অনেকে আপডেট চেয়েছেন, অনেকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন, অনেকে অনেক জায়গা থেকে আপডেট দেখছেন। সো আজকের আপডেটটি দেখার পর হয়তো বা আপনাদের কিছু বিষয় ক্লিয়ার হয়ে যাবে রোমানিয়া ভিসা নিয়ে। বর্তমান সময়ে রোমানিয়া ভিসা কোন সিস্টেমে, কোন পদ্ধতি অবলম্বন করে কীভাবে কর্মী যাচ্ছে বাংলাদেশ থেকে, সব কিছু আজকের ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। সো কথা না বাড়িয়ে আজকে চলে যায় মূল আলোচনায়। বর্তমান সময়ে আপনারা কিন্তু অনেক জায়গায় আপডেট দেখছেন যে রোমানিয়া ভিসা নিয়ে কিন্তু বড়সড় একটা ঝড় চলছে বাংলাদেশে, সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে সোশ্যাল পাড়ায়। সো আমি যে বিষয়টা আপনাদের আজকে বলবো সেটা হচ্ছে কি, বর্তমানে রোমানিয়া ভিসা কি হচ্ছে কিনা। হ্যাঁ ভাই, রোমানিয়া ভিসা হচ্ছে, ইন্ডিয়ায় যাওয়া লাগছে না। এটা কিন্তু একটা বড় সুসংবাদ। বেশ কিছু এজেন্সি দেখলাম আপনার অ্যাম্বাসি কন্ট্যাক্ট করে ভিসা আনছে, এরকমও কিন্তু আমরা নিউজ পেয়েছি, অনেকে কিন্তু ইতিমধ্যে গিয়েছে। সো বর্তমানে যে সিচুয়েশন, রোমানিয়া ভিসা কিন্তু অনেক দিন যাবৎ জানেন যে বাঙালিদের জন্য কিন্তু ইস্যু হচ্ছিল না। তবে বর্তমানে কিন্তু সিজন পরিবর্তনের কারণে হয়তোবা তাদের কিছু কর্মী, অর্থাৎ করোনা প্যান্ডামিক গিয়েছে, তারপরেও কর্মী গিয়েছে, কিন্তু বর্তমানে কিন্তু সিচুয়েশনটা অনেক খারাপের দিকে যাচ্ছে। অর্থাৎ যারা রোমানিয়া গিয়েছিল বিগত কয়েক বছরে, তারা কিন্তু রোমানিয়াতে নেই। অর্থাৎ এখানে কিন্তু অনেক কোটা কিন্তু শূন্য হয়ে গিয়েছে। আর যারা বিজনেসের ক্ষেত্রে, যারা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যেতে চাচ্ছেন, বিশেষ করে যারা হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিস্ট, অর্থাৎ ট্যুরিজমের ক্ষেত্রে যারা ফ্যাক্টরি ভিসা, গার্মেন্টস ভিসায় যেতে চাচ্ছেন, তাদের জন্য একটা বড় সুসংবাদ বটেই। সো এখন বর্তমান সময়ে প্রসেসটা হচ্ছে কিভাবে, আপনার প্রসেসটা আগে জানতেন যে 5 থেকে 6 মাস লাগতো, এখনও কিন্তু ওরকমই লাগে। যদি আপনার ট্রাস্টেড কোনো এজেন্সি যদি থাকে, অর্থাৎ যদি আপনার পরিচিত ভাই ব্রাদার কেউ যদি রোমানিয়া থেকে থাকে বা বাংলাদেশ থেকে প্রসেস করায়, একবারে ট্রাস্টেড, তাদের মাধ্যমে আপনারা প্রসেস করাইতে পারেন। আগে যে সিস্টেমের মাধ্যমে যেত, অর্থাৎ প্রথমে ওয়ার্ক পারমিট আসতো, অর্থাৎ তারপরে অনলাইন হতো, হ্যাঁ, সব কিছুই কিন্তু একটা সিস্টেমের মধ্য দিয়ে যেত। অর্থাৎ টাকার অঙ্কটা কিন্তু আগে যেরকম লাগতো, এখন কিন্তু তার থেকে কিন্তু দ্বিগুণ লাগছে। আপনারা সকলে এই বিষয়টা নোট করে রাখতে পারেন। অর্থাৎ আগামী বছরে যদি, অর্থাৎ আগামী দিনে যদি রোমানিয়া ভিসায় কেউ যেতে চান, তাহলে কিন্তু টাকার অঙ্ক হয়তো বা 15-র ওপরে গোনা লাগতে পারে। সো যেটা আগে লাগতো 8 থেকে 9 লক্ষ টাকা, এখন কিন্তু রোমানিয়া সেনজেন, আপনারা সকলে জানেন। সো বর্তমানে কিন্তু এ সকল খাতে কর্মী যাচ্ছে এবং বাংলাদেশ থেকেই প্রসেস হচ্ছে। রোমানিয়া ভিসা নিয়ে আমি আরও আপডেট নিয়ে আসবো, যেহেতু 2026 সালের এটা আমার একটি ভিডিও। সো সকলে সাপোর্ট করবেন, সকলে ভালোবাসা দিবেন। সো এ পর্যন্ত, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।